ফেব্রুয়ারি রবিবার ভারত এবং পাকিস্তানের মধ্যে কলম্বো একটা ধামাকেদার ম্যাচ হতে চলেছে। এই ধামাকেদার ম্যাচের অপেক্ষায় সারা পৃথিবী, ভারত এবং পাকিস্তানের জনগণ 142 কোটি আর ওখানে 24 কোটি, প্রায় 166 কোটি থেকে 180 কোটি মানুষ এই অপেক্ষা করছে এই ম্যাচটা হওয়ার। বহুদিন ধরে বহু উত্তেজনার অবসান এবং ম্যাচটা হচ্ছে। সেই ম্যাচে শাহজাদা ফারহান বলেছেন, যিনি এখন পাকিস্তানের বর্তমানে লিডিং স্কোরার, তিনি বলেছেন বুমরার কেরিয়ার তিনি শেষ করে দেবেন, এত ছয় মারবেন যে বুমরা আর বল করতে আসবে না। তারা নাকি ভারতের বিরুদ্ধে 300 রান করবেন। উসমান তারিক বলেছেন, ভারতীয়রা আমার বোলিং অ্যাকশন নিয়ে কি বলছেন তাই নিয়ে আমার কিচ্ছু যায় আসে না, তারা আমাকে খেলার আগে বারবার ভাববে এবং তারা বেশ ভীত এবং সন্ত্রস্ত আমাদের টিম নিয়ে। শাদাব খান কোনো মন্তব্য করেননি, বাবর আজমের থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু তানভীর আহমেদ বলছেন ভারতের বিরুদ্ধে বাবর আজম নাকি 150+ স্ট্রাইক রেটে ব্যাট করবেন এবং টি-20 ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ইনিংসটা তিনি সেই ম্যাচে খেলবেন। আপনাদের কি মনে হয়? তাই কি মনে হচ্ছে যে ভারতের বিরুদ্ধে পাকিস্তান দুরন্ত ব্যাটিং করবেন? শাহজাদা ফারহান আরও বলেছেন যে তারা ভারত থেকে এতবার হারিয়েছেন, হারিয়ে ক্লান্ত হয়ে গেছেন, তাই ভারতের বিরুদ্ধে তাদের আর খেলতে খুব একটা ভালো লাগে না। ঠিক এরকমই আরও বলেছেন যে এশিয়া কাপে যেরকম অ্যাগ্রেসিভলি ভারতের বিরুদ্ধে আমরা খেলেছিলাম এবং ভারতের কাছে 3বার হেরে গেছিলাম, মানে এটা বলেননি আর কি, ভারতের বিরুদ্ধে অ্যাগ্রেসিভলি খেলেছিলাম, সেই রকম খেলে ভারতকে আমরা পর্যদস্ত করব, বিশ্বকাপ থেকে ছিটকে দেবো এবং বিশ্বকাপ ভারত থেকে পাকিস্তানে নিয়ে চলে যাব। এটাই তার মতামত। আপনাদের কি মতামত? ভারতীয় ক্রিকেটারদের তরফ থেকে কোনো মন্তব্যই খুঁজে পাওয়া যায়নি পাকিস্তান ম্যাচ নিয়ে, কারণ তারা আজকে নামিবিয়া ম্যাচ নিয়ে ভীষণভাবে ব্যস্ত। অভিষেক শর্মা অসুস্থ, হসপিটালে আছেন, তার নাকি স্যালাইন চলেছে, তার নাকি পেটের প্রবলেম, বমি হয়েছে, সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে। তিনি কি 15 তারিখে কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবেন নাকি নামবেন না, এই নিয়ে এখন জল্পনা চলছে। ভারতের স্পিনার্স ভার্সেস পাকিস্তানের স্পিনার, এই ম্যাচে কারা বেশি ভালো বল করে তার উপর নির্ভর করবে ম্যাচটা। পাকিস্তানের শাদাব খান, আবরার আহমেদ, নওয়াজ আর ওদিকে উসমান তারিক, এই 4 জন, আর ভারতের অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, এই 3 জনকে তো রাখতেই হবে টিমের মধ্যে। এই 3 জন থাকলে তারা বেশি ভালো নাকি পাকিস্তানের 4 জন বেশি ভালো, সেটাই দেখার থাকবে। পাকিস্তান বলছে তাদের উসমান তারিক আর শাদাব খানের কম্বিনেশন বা আবরার আহমেদ বা উসমান তারিকের কম্বিনেশন এখন টি-20তে বিশ্বসেরা এবং যে কোনো টিমকে ভয়ে কাঁপিয়ে দিতে পারে। আপনাদের কি তাই মনে হয় যে পাকিস্তানের এই বোলিং ইউনিটের সামনে ভারতের অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, তার সঙ্গে রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, এরা দাঁড়াতে পারবে না? নাকি আবার এশিয়া কাপের পুনরাবৃত্তি হবে, আবার কলম্বোর মাটিতে ভারত হারাবে পাকিস্তানকে এবং আমরা আনন্দে উদ্বেলিত হব? এই মাঠে যারা প্রথমে ব্যাট করে বেশি রান করতে পারবে তাদের কিন্তু একটা সুযোগ থাকবে ম্যাচটা বার করে নেওয়ার। ডিউ ফ্যাক্টর হয়তো হবে না, স্পিন কার্যকর হবে, সেকেন্ড ইনিংসে বল আসছে, বল বেশি টার্ন হচ্ছে সেকেন্ড ইনিংসে প্রথম ইনিংসের তুলনায়। কোয়ালিটি স্পিনার যাদের থাকবে, যারা কোয়ালিটি বল করতে পারবে, যারা পিচের কন্ডিশন ভালো বুঝতে পারবে, তারাই কিন্তু এই ম্যাচটা বার করে নিতে পারবে সহজেই। প্রথম থেকে মার্কাটারি ব্যাটিং করতে গিয়ে আমেরিকার বিরুদ্ধে ভারতের যেরকম পতন ঘটেছিল সেরকম পতন ঘটবে না আশা করা যায়, কিন্তু ভারতের বর্তমান টার্গেট হচ্ছে ওই রকম মার্কাটারি ব্যাটিংই করে যাওয়া, ইনিংস বিল্ডিং না করা, যেখানে একজন ধরে রাখবেন একজন মারবেন এরকম নয়, বল পেলেই চালাও। এটাই হচ্ছে হিটম্যান শর্মার মন্তব্য, যেটা 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ জেতাতে ভারতকে সাহায্য করেছিল। ভারত কি মিস করবে তাদের সর্বকালীন শ্রেষ্ঠ রান চেজার পাকিস্তানের বিরুদ্ধে, বা পাকিস্তান ম্যাচ আসলেই তিনি জ্বলে উঠলেন সেই কিং বিরাট কোহলিকে? নাকি বাবর আজম এবার জ্বলে উঠবেন? নাকি পাকিস্তানিদের আবার চিৎকার করতে দেখা যাবে যে পরের একটা ম্যাচ, কারণ সেই 14 वाला मैच चाहिए, 21 वाला मैच चाहिए, 28 वाला मैच चाहिए। 3টে রবিবার সালমান আলী আঘার টিমকে জাস্ট পর্যদস্ত করা হয়েছিল। টেপিয়া হ্যারিস রাউফ এবারে নেই, তাকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় শাহিন শাহ আফ্রিদি আছেন, যিনি ভালো বল করছেন, মার খাচ্ছেন হয়তো, কিন্তু এই পাকিস্তান ব্যাটিংই বহুত আনপ্রেডিক্টেবল, প্রচণ্ড পরিমাণ আনপ্রেডিক্টেবল। তারা যেমন নেদারল্যান্ডসের বিরুদ্ধে 147 রান করতে গিয়ে নাকানি চোবানি খেয়েছিল, আবার আমেরিকার বিরুদ্ধে এই পাকিস্তান টিমই 180+ রান তুলে ফেললো, যেটা
বেশ অন্য রকম। এরকম কম্পিটিটিভ পিচ হবে, এরকম ভালো খেলা হবে, এটাই তো দেখার। একতরফা খেলা দেখতে ভালো লাগে না। ভারত কি সেদিনকেই 300 করবে? অভিষেক শর্মার ব্যাটে এমন এক রকম ইনিংস দেখতে পাবো যে কেঁদে কুল কিনারা পাবে না পাকিস্তান, নাকি বাবর আজম সাহেবজাদা ফারহান এমন ব্যাট করবেন ভারত কিছু করতে পারবে না, নাকি আবরার আহমেদ বা উসমান তারিককে বল খেলতে গিয়ে ভারত ল্যাজে গোবরে হবে, নাকি বরুণ চক্রবর্তী বা কুলদীপ যাদবকে খেলতে গিয়ে পাকিস্তানের মাথা খারাপ হয়ে যাবে। এত ভালো দুটো টিম, লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে ভারতের টিম ভীষণ ভালো ছিল, পাকিস্তান টিম সেরকম ভালো ছিল না। কিন্তু এবারের পাকিস্তান টিম আর এবারের ভারতীয় টিম দুজনের একদম পাল্লায় 19-20, কেউ কোনো একটা দিকে এগিয়ে। আর একটা প্লাস পয়েন্ট পাকিস্তানের এবারে দেখা যাচ্ছে, ভারতের সেটা অনেক দিন ধরেই ছিল, সেটা হচ্ছে ফিল্ডিং। পাকিস্তানের ফিল্ডিং কিন্তু এবারে যথেষ্ট ভালো, প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে না, ক্যাচিং মিস হচ্ছে না, ক্যাচগুলো তারা খুব সুন্দরভাবে তালুবন্দি করতে পারছে। তার সঙ্গে রানিং বিটুইন দ্য উইকেট বা উইকেটে থ্রো করা, বলের কাছে চেজ করা, সমস্ত দিক থেকে পাকিস্তান কিন্তু ফিল্ডিংয়ের দিক থেকে উন্নত করে। এটা ধামাকেদার ম্যাচ হবে। ভারতের বিরুদ্ধে সাহেবজাদা ফারহান গর্জন দিয়েছেন তিনি 300 রান করবেন। সেটা কি আদৌ সম্ভব, নাকি ভারত আবার পাকিস্তানকে হারাবে? এখনও পর্যন্ত T20 ওয়ার্ল্ড কাপে 2021 সালের ম্যাচটা বাদ দিলে ভারতকে কখনো পাকিস্তান হারাতে পারেনি। ওয়ার্ল্ড কাপে যদি শুধু ওয়ার্ল্ড কাপ ধরি, ওয়ানডে T20 ওয়ার্ল্ড কাপ মিশিয়ে ধরি, তাহলে এখনও পর্যন্ত 1992 সাল থেকে 92, 96, 99, 2003, 2011, তারপর মাঝখানে 2007 গেছে, 2009 গেছে, এই T20 ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ সব মিলিয়ে পাকিস্তান কিন্তু মাত্র একবার হারাতে পেরেছে ভারতকে। একবার 2021 সালে, ওই 152-0। তাছাড়া আর কিছু হয়নি। তাহলে কাদের দিকে পাল্লা ভারী, কারা জিতবে দেখতে হবে 15ই ফেব্রুয়ারি, ধামাকেদার ম্যাচ।